রচয়িতা এবং গণেশজি হচ্ছেন মানে সেটার ওই লেখনিকার এবং লিখতে লিখতে যখন মানে সেই শুরু আমরা পাই গণেশের নাম যে তিনি আমাদের মানে মধ্যে একটা কিছু কাজ করছেন। তো এবং যখন বেদব্যাস তাদের ওই একটাই কন্ট্রাক্ট হয়েছিল যে এত বড় মহাকাব্য রচনা করবে কে এবং লিখবে কে, দুটোই অসম্ভব ঘটনা। তো মহর্ষি বেদব্যাস বলেছে আমি মুখে মুখে শ্লোক বলে করব, কিন্তু আমার একজন উপযুক্ত লেখনিকার দরকার যে থামবে না, কারণ আমার শ্লোকও থামবে না, শ্লোক থামবে মানে মহাভারত শেষ। তো তখন গণেশজির মতো পণ্ডিত ব্যক্তি আর কে আছে, দেবতারা তখন ধরলেন গণেশজিকে যে আপনি হচ্ছেন উপযুক্ত। তিনি তখন বয়সে ছোট, কিন্তু তিনি বললেন যে লাস্টে তিনি রাজি হলেন। লিখতে লিখতে তার কি হলো, তার যে কলমটি সেটা কিন্তু ভেঙে যায়। এটা আমাদের পুরাণের গল্প, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তখন এবার তো লেখনী থেমে যাবে, তো এবার কি হবেন, মহর্ষি শ্লোক তো থামছে না। তখন তিনি তার একটি দাঁত, তার হাতির মাথার সুর, সেটা আলাদা গল্প, ওটা অন্য কোনো দিন সময়তে বলবো। তো সে একটি দাঁত, হাতির দাঁত তিনি খুলে তিনি তখন লেখাটা লেখনীতে মসি, তখন তো ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো, তিনি লিখে গেলেন। এই জন্য একটা দাঁত ভাঙা গণেশজির একটি নাম হচ্ছে একদন্ত। গণেশজির প্রত্যেকটি নামের কিন্তু মিনিং আছে। তো সুতরাং একদন্ত নামটি তার যে হয়েছে, যেহেতু তিনি দাঁতটি ভেঙে মহাভারত লেখাটা কমপ্লিট করেছিলেন, সেই জন্য গণেশজিকে একদন্ত।